যাইব। সন্তানেরা আবু যর গিফারির চতুর্দিক দিয়া দাঁড়ায়া গেছে। স্ত্রী তার স্বামীর চেহারার দিকে তাকায়া তাকায়া চিন্তা করে, আরে মানুষের প্রতি মানুষের কেমন মায়া, একজনের জামিনদার হইতে গিয়া এই মদিনার ভিতরে আবু যর গিফারিরে আজকে ফাঁসি দেওয়া হবে। সবার মনটা কেমন যেন খারাপ হয়ে গেছে। আবু যর গিফারির স্ত্রী বয়ের কারণে আর কথাও বলে না, পা দুইটা জড়ায়া ডাক দিয়া বলে, রে স্বামী, আপনারে যদি ফাঁসি দিয়া দেয় তাইলে আমাদেরকে দেখার মতো আর কেউ নাই, আমাদেরকে চাওয়ার মতো আর কেউ নাই, আমাদের এমন সন্তানও নাই যেই সন্তান আমাদেরকে কামাই করিয়া করিয়া খাওয়াবে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, রে ও আমার স্ত্রী শোনো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। সুতরাং আমি মানুষের প্রতি দয়া করার জন্য, মানুষের প্রতি মায়া করার জন্য আমি আমার জীবনটা যদি বিলায়া দেই, আল্লাহ তোমারে না চায়া ছাড়বে না, আল্লাহ কিন্তু আমার সন্তানদেরকেও চাইবে। এই বলিয়া বলিয়া বিদায় নিয়ে আবার চলিয়া যখন আসতেছিলেন, আবু যর গিফারি বাড়ি থেকে যখন রওনা, সাহাবায়ে কেরামরা চতুর্দিক দিয়া এক একজন এক এক ভাবে আইসা আবু যর গিফারির সামনে দাঁড়ায়া যায়। ও আবু যর গিফারি, যেহেতু তুমি জামিনদার হইয়াই গেছ, ওই বান্দা যদি না আসে তোমার উপর দিয়া কিন্তু ফাঁসি হইয়া যাবে। সুতরাং ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তুমি এই মদিনা থেকে কোথাও চলিয়া যাও, তুমি ওই ফাঁসির কাষ্ঠের সামনে যাইও না, তুমি এই মদিনা থেকে ভাগিয়া যাও। আবু যর গিফারি ডাক দিয়া বলে, না না, মুসলমান সাহাবারা কোনোদিন ভাগতে পারে না, যদি আমি ভাগিয়া যাই ইতিহাসে আমার নাম লেখা হবে। আবু যর গিফারি একজনের জামিন হইয়া হইয়া মদিনা থেকে ডরের কারণে কোথায় যেন ভাগিয়া গেছে। আবু যর গিফারি উমরের দরজার সামনে দাঁড়ায়া গেল। সকাল গিয়া গিয়া দুপুর গিয়া গিয়া বিকাল হইয়া গেল, মাগরিবের আগে আগে আবার ফাঁসি দেওয়া লাগবে। চতুর্দিকে বিভিন্ন জায়গা থেকে সাহাবারা চলিয়া আসলো। সাহাবারা আইসা উমরে ডাক দিয়া বলল, রে ওমর, ও ওমর, আবু যর গিফারি এমন সাহাবা যেই সাহাবা জীবনে কোনোদিন কারো গায়ে হাত দেয় নাই, যেই সাহাবা কোনোদিন নামাজ তরক করে নাই, যেই সাহাবা মদিনার ভিতরে কারো হক কোনোদিন খায় নাই, যেই সাহাবা কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথাও বলে নাই। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি পারেন নাই আবু যর গিফারিরে মাফ করে দিতে? ওমর ডাক দিয়া বলে, না না, আমিও তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, সেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আমার বিচারও আমার আল্লাহ করবে, সুতরাং তারে ছাড়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, যেহেতু ওই মানুষটা যদি না আসে তাইলে তার বিরুদ্ধে আজকে ফাঁসির কাষ্ট হবে, আবু যর গিফারিকে ফাঁসি দেওয়া লাগবে। আল কতলু ফিল কতলি, হত্যার পরিবর্তে ওই হত্যাকারী যদি না আসে তাইলে এই মানুষটাকেই হত্যা করাতে হবে, হত্যা করাই লাগবে। সাহাবারা ডাক দিয়া বললেন, না রে ওমর, না, এই আবু যর গিফারির গলার ভিতরে যদি ফাঁসি লাগে আমরা কেউ সহ্য করতে পারবো না, কারণ আবু যর গিফারি কোনোদিন কাউরে গালিও দেয় নাই, কোনোদিন কারো হকও খায় নাই, কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথাও বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, তাইলে বিচার আরম্ভ করো। চতুর্দিক দিয়া সাহাবারা দাঁড়ায়া গেল, ওদিক দিয়া ফাঁসি দেওয়ার জন্য দড়িও রেডি করা হলো। ওমর ডাক দিয়া বলল, দেরি করা যাবে না, সময় হইয়া গেলে ফাঁসি তোমরা দিয়া দাও। গলার ভিতরে যখন ফাঁসি বেরি দিয়া দিল তখন এক সাহাবা ডাক দিয়া বলল, রে ওমর, একটু দাঁড়ান, আমি ওই পাহাড়ের দিকে তাকায়া দেখলাম
মরুভূমির ভিতর দিয়া কে যেন একটা গোরের উপর দিয়া দৌড়াইয়া আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকায়া দেখো, যেই মানুষটা হত্যাকারী, যেই মানুষটা মুরব্বির হত্যা করেছে, তাকায়া দেখো, হয়তোবা ওই যুবকটা ফিরিয়াও আসতে পারে। সাহাবারা মরুভূমির দিকে তাকায়া দেখলেন, যেই যুবকটা 2 দিনের সময় নিয়ে চলিয়া গেল, ওই যুবকটা গোড়া দিয়া আসতেছে। সব সাহাবাদের চেহারার ভিতরে হাসির অভাব নাই। সব সাহাবারা তাকায়া দেখে, যেই মানুষটা 2 দিনের ছুটি নিয়ে গেছে, ওই মানুষটা আবার দৌড়াইয়া মদিনায় আসতেছে। আহারে কেমন ইতিহাস! সব সাহাবারা তাকায়া আছে। একটা মানুষ হত্যা